হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জেরিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আর এখন এই দেখো রান্নাঘর থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো চলো রান্না করি, তোমরা দেখতে থাকো। এই দেখো এখানে সব গুছিয়ে নিয়েছি। এখানে আজকে চন্দনা ইলিশ দিয়ে কাঁচকলা দিয়ে তরকারি করব। তো এই যে এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি, এখানে মশলা রেডি করে নিয়েছি, আর এই দেখো মাছটাকে ভেজে নিয়েছি। আর এই যে এবার কলাটা আলুটা ভাজছি, ফোড়ন দিয়ে একেবারে ভাজছি, আর এবার মশলাটা দিয়ে দেব। তো কলাটা আমার ভাজা হয়ে গেছে, আর মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি যেহেতু কাঠে রান্না করি, তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো, তো যে বাষ্পটা ওঠে সেই বাষ্পটাতে মানে ধোয়া ধোয়া হয়ে আছে। তো এবার আমি কষানোটা হয়ে গেছে, আর এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে এতে মশলা দিয়েছি আদা জিরে আর কাঁচা ঝাল বাটা। তো এতে ফোড়ন দিয়েছি জিরে আর হচ্ছে তেজপাতা। এই যে এখানে তরকারিটা ফুটছে, আর এবার আমি এতে মাছগুলো দিয়ে দেব। এটা জাস্ট আমাদের দুপুরের জন্য হচ্ছে, তো সেই জন্য আমাদের 5 জনের জন্য 5 পিস মাছ দিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো আই হোপ ভালো লাগবে। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে হচ্ছে তরকারিটা ফুটে গেলে নামিয়ে নিয়েছি। তো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আর একটু গরম মশলা লাস্টে আমি দিয়ে দিয়েছি, আর একটু জিরে ভাজা বেটে দিয়েছি। তো ফ্রেন্ডস, আমার রান্না করা কমপ্লিট। আর এখন আমি একটুখানি ওপরে আসলাম। এবার একটুখানি মানে বিছানা টিছানাগুলো একটু গুছিয়ে রাখলাম, মানে গোছানোই ছিল। তো আর একটু মানে ভালো করে গুছালাম। ছেলে ছিল ঘরে যেহেতু, মানে স্কুলে যাওয়ার আগে। আর হচ্ছে আমি এখন চা নিয়ে বসেছি, একটুখানি চাটা খাবো, একটুখানি বসবো, বসে তারপরে চলে যাবো স্নান করতে। তো এই দেখো ওই বালিশের কভার দুটো খুললাম, ওগুলো কেচে দেবো একটুখানি। তো সেই জন্য অ্যাকচুয়ালি ওপরে আসা। আর দুটো একটা জামা কাপড় আছে, সেগুলো একটু কাচা ধোয়া করব। তো চলো আমি তোমাদের সাথে স্নান করে এসে আবার কথা বলছি। আর ছেলে তো এখন স্কুলে গেছে, ছেলে আসলে তারপরে তোমাদের সাথে দেখাবো। তো চলো এখন টাটা। হাই ফ্রেন্ডস, তো এই দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এখন যাচ্ছি খাবার বাড়তে। তো ছেলেও স্কুল থেকে চলে এসছে ওই যে। তো চলো আমি তোমাদের সাথে এসে কথা বলছি। আমরা এসে আবার কথা বলছি। ছেলে স্কুল থেকে চলে এসছে, আর এবার আমি খাবার আনতে যাচ্ছি। তো চলো খেয়ে খাবার নিয়ে এসে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং বলা যাবে না, কারণ এখন আর সন্ধ্যা নেই, এখন অনেকটা রাত হয়ে গেছে। এখন বাজে 9:30। তো হচ্ছে আমি জাস্ট রান্না করে ওপরে আসলাম। রান্না বলতে শুধু জাস্ট ভাত রান্না করেছি আর ডিম ভাজা করেছি। দুপুরবেলাতে কাঁচকলা দিয়ে আর হচ্ছে চন্দনা ইলিশ দিয়ে রান্না করেছিলাম, দেখলে তোমরা। চন্দনা ইলিশ আর হচ্ছে সকালবেলায় কচু সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম ভাজা এইসব করেছিলাম। আর হচ্ছে কালকে রাত্রে যে বাঁধাকপি চচ্চড়িটা করেছিলাম সেটা একটু ছিল। তো সেই সব দিয়ে সকালে খাওয়া হয়েছিল। আর কচু সেদ্ধটা একটু বেশি করে করেছিলাম। তো আর হচ্ছে পরে হচ্ছে কচু সেদ্ধ, দুপুরবেলাতে কচু সেদ্ধ করেছিল, মানে মেখেছিলাম। আর হচ্ছে এই তরকারিটা ছিল। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, তো একরকমই তরকারি করেছি জাস্ট। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। আর কালকে একবার বলেছিলাম যে তোমাদেরকে জামা কাপড়গুলো ভাঁজ করব, বাট আমি জামা কাপড়গুলো কালকে ভাঁজ করে আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি, কিন্তু তুলিনি এখনও। আর প্রচুর জিনিসপত্র সব আলমারি থেকে নিয়ে এসে সব ঘরে আপাতত রেখেছি। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে কালকে যে জামা কাপড়গুলো এখনও তুলিনি সেগুলো আজকে সব শোকেসে তুলতে হবে। তো চলো, ভাঁজ করা রয়েছে প্রচুর জামা কাপড়। আর বালিশের কভারগুলো যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো এখনও পরানো হয়নি। ওই জামা কাপড় ওই বালিশের কভারগুলো পরাবো। তো চলো আমি আগে ছেলেকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। তার মানে 10টা অলরেডি বেজে যাবে, তারপরে হচ্ছে ওইগুলো করবো। তো চলো একবার তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিই। আর হচ্ছে দেখো এখানে প্রচুর জামা কাপড় রয়েছে, এখানে সমস্ত কিছু জামা কাপড় রয়েছে। আর এই যে এখানে সব নিচের থেকে নিয়ে এসে এই ব্যাগটার মধ্যে করে প্রচুর জিনিস নিয়ে এসেছি, ওর মধ্যে রয়েছে। আর এখানে এই যে কয়েকটা ছেলের ছোট ছোট কম্বল, তারপরে হচ্ছে কাঁথা আছে দুটো তিনটে, দুটো বালিশ আছে, এগুলো সব নিচের থেকে নিয়ে এসেছি। আরও আছে বেডশিট টেডশিট, এরকম অনেক জিনিস আছে। তো ওখানে একটা ব্ল্যাঙ্কেট আছে, ওই ব্ল্যাঙ্কেটগুলো তো এখন তো ঠান্ডা কমে গেছে, তো একটা ব্ল্যাঙ্কেট তুলে দেবো। আর এখানে একটা বালাপোষ আছে, এই বালাপোষটাও তুলে দেবো। তো আমাদের একটা ব্ল্যাঙ্কেটই হয়ে যাবে। তো
তো চলো আবার একটু পরে তোমাদের সাথে ফিরে এসে কথা বলছি, ততক্ষণ আমি ছেলেকে খাইয়ে নিই। এখানে আমি কদিন ধরে মার খাচ্ছি এখানটায়, 4-5 দিন ধরে। ও 4-5 দিন ধরে ওইখানটায় মার খাচ্ছে, কারণ প্রচণ্ড অসভ্যতা করে, প্রচণ্ড জ্বালাতন করে, প্রচণ্ড মানে ভাবনার বাইরে এত জ্বালাতন করে। তো চলো আমি আবার একটু পরে তোমাদের সাথে ফিরে আসছি। মোটামুটি কাজ কমপ্লিট। আর চলো আজকের মতন আমি সমস্ত জামা কাপড়কে গুছিয়ে রেখেছি। তো মানে ইচ্ছা আছে কালকে আমি আলমারিটা উপরে তোলা, তো প্রচুর জিনিসপত্র সব এখানে আছে গোছানো, সব ওপর নিচ থেকে নিয়ে এসেছি, সেগুলো সব এক সাইড করে রেখেছি। তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট, টাটা। তো ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগ নিয়ে, ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো টাটা সবাইকে। আর এই দেখো একটু আগে নেল পালিশগুলো পরেছি, তো নেল পালিশের কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। তো চলো টাটা সবাইকে, গুড নাইট।